নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি বানাবো গাজরের হালুয়া। এই জন্য আমি এখানে 300 গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি। তো সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দেবো। প্রায় 4-5টা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব। আর ওদিকে কাজু কিশমিশটাকেও আমি ভিজিয়ে রেখে দিলাম। আর লাগবে এতে যেটা দুধ। তো আমি এখানে 500 মিলির মতো দুধটা নিয়েছি, ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। কারণ গাঢ় দুধটাই আমাদের ওর মধ্যে লাগবে, কারণ সেটা আমাকে ফুটিয়ে ফুটিয়ে সেই ওইটাকে কমিয়ে দিতে হবে, তাই আগে থেকে কিছুটা ফুটিয়ে নিলাম। এদিকে গাজরটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে ভালোভাবে একটা চামচে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, কারণ ম্যাশ করে নিলে এই জিনিসটা খুব ভালো হয়। তো এইভাবে কড়াই আমরা ঘিটা গরম করে, আর অবশ্যই কিন্তু এটা ঘিতে বানাবার চেষ্টা করবেন। ঘিতে বানালে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হয়। তো ঘিটা গরম হলে আমরা ওর মধ্যে গাজরটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো। বেশি নাড়ার দরকার নেই, যাতে হালকা নাড়লে কী হবে, গাজরের যে হালসানি গন্ধটা বা সিদ্ধর গন্ধটা কেটে যাবে, আর গাজরের মধ্যে ঘিয়ের একটা খুব ভালো এসেন্স যাবে। তো এর মধ্যে আমরা দুধটাকে এবার অ্যাড করব। দুধটাকে অ্যাড করে ভালোভাবে এটাকে ফোটাতে থাকবো। আমরা কিন্তু কন্টিনিউ এরকম হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকবো, যাতে জিনিসটা লেগে না যায়। একদম ফুটিয়ে ফুটিয়ে মাখা মাখা করে নেব। আর এরপরে আমরা ওর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রামের মতো আমি এখানে আমুল দুধের গুঁড়ো দিয়েছি। এটা দিলে কিন্তু খুব ভালো খেতে হয়, আর গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন। আর চিনি দিয়েছি প্রায় 100 গ্রামের মতো। যেমন মিষ্টি আপনারা পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন, কোনো অসুবিধা নেই। আর 1 চিমটা আমি এখানে জাফরান গুঁড়ো দিয়েছি, যাতে এটা কালারের জন্য। গাজরের রঙটা তো অবশ্যই এতে আসবে না, আর সেই জন্য আমি এটা যাতে একটু অরেঞ্জ অরেঞ্জ রঙ হয় সেই জন্য দিয়েছি। আর এলাচের দানাটাকে এভাবে গুঁড়ো করে রেখে দেবেন, এটা পরে দিতে হবে। আর এটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো খোয়া ক্ষীর। অবশ্যই খোয়া ক্ষীরটা দেওয়ার চেষ্টা করবেন, নালে কিন্তু বড় বড় মিষ্টি দোকানের মতো গাজরের হালুয়া স্বাদেতে আসবে না। আর অবশ্যই এটাকে কিন্তু গ্রেট করে দেবে। আর এখানে আমি দিয়ে দিলাম এলাচের দানার গুঁড়োগুলো। তো এইভাবে আপনারা বাড়িতে বানাতে থাকুন, একই প্রসেসে আমার মতো প্রসেসেই বানানোর চেষ্টা করবেন। জিনিসটা দেখবেন খেতে দুর্দান্ত হয়েছে। যে কোনো বড় বড় মিষ্টি দোকানে কিন্তু হার মানবে এরকম গাজরের হালুয়ার কাছে। রঙটাই আপনারা দেখতে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। যখন 70% হয়ে আসবে, তখন আপনারা এর মধ্যে কাজু কিশমিশটা অ্যাড করে আরও কিছুক্ষণ এরকম করে নাড়তে থাকবেন, যাতে একদম রস না থাকে। এভাবে আপনারা বানিয়ে কিন্তু ফ্রিজেতে প্রায় 1 মাস আপনারা স্টোর করে রাখতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে বলুন বা রাতে রুটির সাথে কিন্তু এরকম গাজরের হালুয়া দারুণ যায়। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।